আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে 17 পয়েন্ট মাইনাস 17.27 মাইনাস। যে মাইনাসটা গতকালকে হওয়ার কথা ছিল বা গতকালকে আশা করেছিলাম সেই মাইনাসটা আজকে হয়েছে। তবে একটা জিনিস বেশ ভালো লেগেছে, সেটা সেল প্রেশার হোক আর যাই হোক, ভলিউমটা একটু বেড়েছে। নিচের ভলিউমটা সবসময় ভালো। একটা জিনিস আমি সবসময় আপনাদেরকে শিখিয়েছি বা বলেছি যে নিচের যে ভলিউম হয় ভালো। এখন অনেকে প্যানিক সেল দিয়েছে, অনেকে প্যানিক সেলের কারণে বা হাত বদলের কারণে এই ভলিউমটা বেড়েছে। তবে একটা জিনিস আমার কাছে যেটা ভালো লেগেছে যে দেখুন, আমি গতকালকে বলেছিলাম টেক্সটাইলের আগামী মাস থেকে একটা মুভমেন্ট আসতে পারে। আজকের সেলটা হয়েছে ব্যাংক। ব্যাংক ২ দিন বেড়েছে, ২ দিন বাড়ার পরে ব্যাংক থেকে সেলটা আসছে। ভলিউমটা এদিকেও হয়েছে এবং ব্যাংকের টাকা কিন্তু অন্যদিকে স্প্লেড হয়েছে। এটুক পরিষ্কার। সেটা হচ্ছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এই ২ টার দিকে মুভমেন্টে আছে। ভলিউমের দিক থেকে এটা স্পষ্ট বোঝা যায়। এরপরে ইঞ্জিনিয়ারিং খাতেও আছে। তো মোটামুটি একটা জিনিস সিউর হওয়া যাচ্ছে যে সামনের দিকে টেক্সটাইলের কিছু একটা মুভমেন্ট আসবে। এটা আমি গতকালকের লাইভেও বলেছি যে আগামী মাসের দিকে টেক্সটাইলের একটা মুভমেন্ট আসতে পারে। সেটারও কিছু সিম্পটম দেখা দিচ্ছে। আচ্ছা, আজকের যে এই যে পোরশনটা দেন ব্যাংকের সেল গেছে, ইন্সুরেন্স অনেকে আমাকে আ বিশ্লেষণ দেওয়ার জন্য বলতেছে, কিন্তু আমি এখনো দিচ্ছি না। কারণ কি, শুরু থেকে বলে আসছি যে ইন্সুরেন্স ১ দিন বাড়ে ৩ দিন কমে। লো পেডাবের আজকে অনেক শেয়ার, আপনাদেরকে আগেও বলেছি, লাইভেও বলেছি যে যারা উপর লেভেলে সেল করেছে বা ফিডিং হয়েছে সেগুলো রিটেস্টের জন্য উপরে আসবে। গতকালকে হয়তো আমার ইউটিউব চ্যানেলে একজনে এটা নিয়ে বলেছে আমার কারণে নাকি উনি একটা জিনিস ওই সোনালী পেপার কিনতে পারে না। সেটা দেখা যাক ম্যাচিউর ডেটে সে কি পায়। বিষয়টা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মানে না বুঝে না জেনে একটা শেয়ার বাড়তে দেখলেই মানে খুব হতাশ হয়ে যান, মানে উদ্গ্রীব হয়ে যান যে কেনার জন্য। আবার পড়তে ধরলে আপনারা হতাশ হয়ে যান। আপনি যদি আপনার স্টকটি যদি বটম লেভেলে কিনতে পারেন তাহলে কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা যাই হোক, আজকের যে ক্যান্ডেলটি আজকে লাল হয়েছে, উপরে শ্যাডো সেল আসছে। নিচে কোনো শ্যাডো নাই। দরকার ছিল নিচের একটা শ্যাডো। এখন আপনাদেরকে আগেও বলেছি যে একটি ইনভার্টেড হ্যামারের পরে যদি একটি আ আ ড্রাগন ফ্লাই বা ডোজি টাইপের ক্যান্ডেল বা এই যে দেখেন এই টাইপের যদি কিছু ক্যান্ডেল হয় তাহলে কিন্তু পজিটিভ হয়। তো একদিন ড্রাগন ফ্লাই করার পরে গতকালকে পজিটিভ ছিল, আজকে আবার নেগেটিভ। তো ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি বটম সাইডের লেভেলের শেয়ার কিনে থাকেন, আপনার তেমন একটা ক্ষতি হবে না। আজকে দেখুন, জটলা মার্কা শেয়ার যেগুলোর আসলে কোনো বেসলেস শেয়ারের মধ্যে একটা পিএলএফ হল্ট হয়েছে। তারপরে বাকিগুলো অনেকগুলো ভালো, ভালো আছে। যেমন এনভয় টেক্সটাইল। এই যে টেক্সটাইলের যে একটা সিগনাল আসতেছে সেটার দিকেই এটা বোঝা যাচ্ছে। খান ব্রাদার্সটাও বেশ ভালো করেছে আজকে। মোটামুটি একটা জায়গায় সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। ফ্যামিলি টেক্স দেখুন, আজকে ফ্যামিলি টেক্সের মতন শেয়ার আ বেড়েছে। তারপরে আরো অনেক কিছু আছে যেগুলো মোটামুটি এই মার্কেটের থেকেও দুর্বলের মধ্যে কিছু শেয়ার উঠে আসছে। যাই হোক, এগুলো দিকে আসলে নজর না দেওয়াই ভালো। কারণ বেস ছাড়া আপনি যদি কোনো স্টকে ঢুকেন, সাময়িক আপনি লাভবান দেখতেছেন বা লাভ হবে দেখতেছেন, কিন্তু দীর্ঘমেয়াদী আপনার ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি বেস শেয়ারে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো ভয় নাই। আজকে আ আ ফাইন্যান্স সেক্টরের উপরেও ঝড় গেছে। আ ব্যাংক আজকে ছেড়ে দিয়েছে। সবগুলো ব্যাংকের অবস্থায় দেখেন। তারপরে আ ভালোর মধ্যে যদি একটা জিনিস বলি সেটা হচ্ছে দেশবন্ধুটা আমি গত ৩-৪ দিন আগে বলেছিলাম যে একটু উপরে ভলিউম করেছে, পরে স্লো হয়েছে। এখন যে জায়গাটাতে আসছে এখানে মোটামুটি আপনার একটা সেফ জায়গা। যাদের আছে তারা আরেকটু নিচে চিন্তা করতে পারেন। হয়তো এটা সাপোর্ট যদি এইখানের সাইডটাও যদি ধরি আমি, তাহলে হয়তো ২১.৫০ এর দিকে থাকবে। আচ্ছা, ইনডেক্স নিয়ে আরেকটু আলোচনা করি। ইনডেক্সটা কি হতে পারে? ডিএসইএক্স, ডিএসইএক্স ইনডেক্সের বিষয়টা একটু পরিষ্কার ধারণা নিতে হবে। কারণ এই ক্যান্ডেলটা আসলে সুবিধাজনক না। আপনারা দেখেছেন এই যে এই ক্যান্ডেলের পরে এই ধরনের একটা জায়গায় ধরে রাখে। তবে এই বৃত্ত যেটা, এই বৃত্ত আমি আপনাদেরকে রেখা টেনে একটু দেখিয়ে দেই যে বৃত্তটার ভিতরের যে জিনিস আমি বারবারই বলে আসছি যে এখন বাজার যেহেতু ভলিউম কম, তো একটা সাইড লাইনে প্লে রোল করবে। সেটা এখন পর্যন্ত দেখাই যাচ্ছে যে সেই সাইড লাইনটাই চলছে। সেই সাইড লাইনটা এই মাসের যে বাকি যে কয়দিন আছে সেই কয়দিন চলবে। এখন আগামী সপ্তাহ হয়তোবা একটা মুভমেন্ট আমরা আশা করছি। আজকে এই সপ্তাহের আর ১ দিন বাকি আছে।
এখন আগামীকালকের যেই হিসাবটা সেটা দেখতে হবে কতটুকু কি হয়। এই যে এই বৃত্তর ভিতরে এই বাজারটা বন্দী হয়ে গেছে। যা কিছু ঘটবে, যা কিছু হচ্ছে এই বৃত্তের ভিতরে আপাতত এটা চলবে। এরপরে আগামীকালকের যে ক্যান্ডেল কোন ধরনের ক্যান্ডেল করে সেটার উপরে নির্ভর করে, এবং এখনো পর্যন্ত হিস্টোগ্রামের বারটা আজকেও একটু হালকা হয়েছে, কিন্তু যেহেতু উপরের দিকেই ধরে রেখেছে। তো আগামীকালকে যদি ধরেন এরকম ড্রাগন ফ্লাই বা ডোজি ক্যান্ডেল অথবা হ্যাঁ এই টাইপের যদি ক্যান্ডেল করে তাহলে ইনশাল্লাহ হয়তোবা একটা ভালো কিছু আমরা নেক্সট উইকে আশা করব। তো আগামীকালকের যে ক্যান্ডেল সেটা নিয়েই বিশ্লেষণ করব। তবে আজকের ক্যান্ডেলটা বেশি একটা সুবিধাজনক লাগেনি আমার কাছে। আহ, যেহেতু এটা যদি নিচেও হতো তাও একটু আশানুরূপ থাকতো, অথবা এখানে যদি কিছুটা শেয়ারও থাকতো। যেমন মাইনাস করেছে 17 পয়েন্ট, এরপরে যদি 2-3 পয়েন্টের মধ্যে প্লাস মাইনাস রাখতো তাতেও আমার একটা ক্লিয়ার ধারণা পেতাম। যাই হোক, সেটা আগামীকালকের আবারও বিশ্লেষণে দেখব। এখন দেখুন, যে স্টকগুলো আজকে ভালো করেছে, অনেকগুলো স্টক আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে পার্ট বাই পার্ট ঘুরে ঘুরে আসবে। যেমন এই যে আপনার জিপিএইচ ইস্পাত নিয়ে অনেকেই পেরেশানি, অনেকেই হতাশ। তো আজকেরও ভলিউম একটু বেশি, এটা বলেছি 22 টাকার উপর ক্রস না করতে পারলে এই শেয়ারটার আপাতত মুভমেন্ট তেমন একটা আসবে না। এখনো পর্যন্ত 22 টাকার উপরে যেতে পারেনি। আজকের ক্যান্ডেলটাও ভালো, কিন্তু ভলিউমটা বেশি। ক্যান্ডেলের তুলনায় ভলিউমটা বেশি। ভলিউমটা আরেকটু কম হলে, এই যে আপনাদেরকে বলেছি যে এটা 22 টাকা 40-50 পয়সা পার না করা পর্যন্ত এটার ক্লিয়ার ধারণা আসবে না। তবে একটা জিনিস, এটার রেড জোন থেকে হালকা হয়ে আসছে। কালকে যদি একটু উপরের দিকে চলে যেতে পারে, অন্তত 22-50-60-এর দিকে চলে যেতে পারে, তাহলে কিন্তু এটার একটা পজিটিভ সাইন আসবে। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, রবি বাজারের লেনদেন কমে যাওয়ার কারণে রবিটা আসলে খুব চাপের মুখে পড়ে গেছে। কারণ এটার ভলিউমটা বা এটার পেইড আপটা অনেক বিগ। দেখুন রেড জোনে চলে গেছে, যেহেতু রেড জোনে গেছে এবং মোটামুটি আজকেও 9 টাকা 29 টাকা 29 টাকা 80 পয়সা পর্যন্ত নেমেছে। তো আমি আপনাদেরকে বলেছি যদি 29-60-এর দিকে নেমে যায় বা আর একটু নিচে চলে আসে, তখন কিন্তু এটার রিস্কি জোনে হবে, এবং তারই লক্ষণ দেখা দিয়েছে। হিস্টোগ্রামের বারটা রেড হয়ে গেছে। তো সর্বোপরি এদিকের হিসাব সবই একই রকম। একটা জিনিস আরেকটাও আছে, যে যদি বাজার যদি ঘুরতে পারে, এই এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাও কিন্তু নিচের দিক থেকে করেছে। এটা কিন্তু রেড হোক আর গ্রিন হোক, খারাপ না যদি ধরে রাখতে পারে এবং যদি কালকে বাজার সাপোর্ট করে। অ্যাকচুয়াল এই বাজারটাকে নাম দিয়েছি আমি গিরগিটি। এই গিরগিটির রং এক এক দিন এক এক রকম থাকে। তো এটা এখন যদি রবিটা আগামীকালকে যদি কোনোভাবে মার্কেটকে সাপোর্ট দিয়ে রাখে বা সাপোর্ট হয়ে যায়, ধরেন আগামীকালকের মার্কেটটা যদি, যে কথাটা আমি এর আগের বার বলেছিলাম, সম্ভবত সোমবারের দিকে বলেছিলাম, যে একটা নিচে 17-18 পয়েন্ট মাইনাস করে তারপরে উঠার জন্য, সেই মাইনাসটা আজকে 17-18 পয়েন্ট করেছে, কিন্তু সেটা উপরে করেছে। যেটা গত পরশু করার কথা ছিল, মানে সোমবারে করার কথা ছিল, সেটা সোমবারে না করে আজকে একটা 17 পয়েন্ট মাইনাস করেছে। এখনো পর্যন্ত যদি আমি বলি যে আর কত পয়েন্টের হিসাব যদি আমি করি, তো এখনো সে একই সেম জিনিস। আগামীকালকে যদি এখানে 45 বা একটু বড় মাইনাস করে, অথবা যদি আমি টপটাও ধরি 60-62-র দিকে এসেও যদি এই কাজটা করে, তাও কিন্তু একটা পজিটিভ সিগন্যালও পাওয়া যেতে পারে যদি এই ধরনের ক্যান্ডেল করে। ঠিক আছে, এখন দেখা যাক, ইনশাল্লাহ আমরা আগামী বাজারটা দেখব। হয়তোবা এখান থেকেও একটা মুভমেন্টে আসতে পারে, আসলেও এই বৃত্তের ভিতরে কিন্তু বাজারটা বন্দী হয়ে গেছে। তার পরবর্তীতে দেখা যাক কি হয়। আমি লাইভে আরো বিস্তারিত বলবো, বিশ্লেষণ করব। আর আপনাদেরকে একটা অনুরোধ করছি যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো করেননি। কেননা এটা নেক্সট মান্থ থেকে আমি একটা সুন্দর একটা জায়গায় নিয়ে আসবো এটাকে। বাজারের যে আপনাদের অনুরোধের থেকেও বাজারের যে বাজার রিলেটেড, এবং যেগুলোতে কিছু পজিটিভ দিক থাকবে, ভালো স্টকগুলো নিয়ে আমি বিশ্লেষণ করব এবং গভীর পর্যালোচনা করে আপনাদেরকে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।